হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিওগ্রাফিয়া 24। নর্থ ইস্ট ইন্ডিয়া ভারতের একটি বিশাল অঞ্চল যা ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই অঞ্চলটি ভৌগোলিক, সাংস্কৃতিক এবং জাতিগতভাবে দেশের অন্যান্য অংশ থেকে অনেকটাই আলাদা। এই অঞ্চল মোট 7টি রাজ্য নিয়ে গঠিত হয়েছে: আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। এই 7টি রাজ্য একত্রে সেভেন সিস্টার্স নামে পরিচিত। এই অঞ্চলটি হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে বহু জাতিগোষ্ঠী, ভাষা এবং সংস্কৃতির মিশ্রণ আছে। এই অঞ্চলের অর্থনীতি মূলত কৃষি, হস্তশিল্প এবং পর্যটনের উপর নির্ভরশীল। অন্যদিকে সিকিম, যা 2002 সালে উত্তর পূর্ব দিকের এই সেভেন সিস্টার্স এর অংশ হয়ে ওঠে, যাকে সিস্টার বলা হয় না, তাকে ব্রাদার বলা হয়। এই অঞ্চলের মোট আয়তন 2,62,179 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 45 মিলিয়নেরও বেশি। এই অঞ্চলটি আন্তর্জাতিক সীমানার প্রায় 5,182 কিলোমিটার শেয়ার করে। এই দেশগুলি হলো চীন, মায়ানমার, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। এই বিশাল বৈচিত্র্যপূর্ণ অঞ্চলটি ভারত ভূখণ্ডের সাথে যুক্ত হয়ে আছে শিলিগুড়ি করিডর দিয়ে, যাকে চিকেন্স নেকও বলা হয়। এই অঞ্চলের মধ্যে জীববৈচিত্র্য এবং ফসলের বৈচিত্র্যের কারণে প্রত্নতাত্ত্বিক গবেষকরা বিশ্বাস করেন যে উত্তর পূর্ব ভারতের প্রাথমিক বসতি স্থাপনকারীরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ পোষা প্রাণী হিসেবে ব্যবহার করেছিলেন। 1000 খ্রিস্টপূর্বাব্দে এই উত্তর পূর্ব ভারতে সেসেতাই নামে এক জাতির কথার উল্লেখ আছে, যারা মালাব্রাহন সুগন্ধি পাতা ব্যবহার করত। টলেমির জিওগ্রাফিয়া এই অঞ্চলকে ফিরহাদিয়া বলে। ঐতিহাসিক যুগের প্রথম দিকে কামরূপ উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত ছিল। উত্তর পূর্ব রাজ্যগুলি 19 শতকের মধ্যে ব্রিটিশ রাজত্বকালে বর্তমানের মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ডের অনেক মানুষই ব্রিটিশ মিশনারির প্রভাবে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। 1947 সালের পর 1963 সালে নাগাল্যান্ড রাজ্যের মর্যাদা পায়। 1972 সালে মেঘালয় রাজ্যের মর্যাদা লাভ করে। 1987 সালে আসামের বিশাল অঞ্চল থেকে অরুণাচল প্রদেশ এবং মিজোরাম পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। 1972 সালে ত্রিপুরা সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া একটি রেডিও টক শোতে নতুন রাজ্যগুলির উদ্বোধনের সাথে মিল রেখে সেভেন সিস্টার্স নামটি সংকলন করেছিলেন। এই অঞ্চলটি শক্তিশালী ব্রহ্মপুত্র বরাক নদীর ব্যবস্থা দ্বারা আচ্ছাদিত। এই অঞ্চলটিকে সমভূমি, মালভূমি এবং পাহাড়ি ভূখণ্ড দ্বারা পরিবেষ্টিত। এই অঞ্চলে আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। কিছু কিছু অঞ্চলে রেইন ফরেস্টও দেখা যায়। এই অঞ্চলে গ্রীষ্মকালীন তাপমাত্রা থাকে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন তাপমাত্রা থাকে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। বেশিরভাগ বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ুর দ্বারা, যা এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশকে করে তোলে অতুলনীয়। বৃষ্টি ভেজা সিক্ততার মাঝে মাঝে এখানে ব্রহ্মপুত্র নদীতে বন্যাও সৃষ্টি হয়। অতিরিক্ত পরিমাণ বৃষ্টির জন্য মেঘালয় রাজ্যের মৌসিনরাম সারা পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিবহুল স্থানে পরিণত হয়েছে, যা দেখতে সারা বিশ্ব থেকে পর্যটকেরা এই অঞ্চলে ধাবিত হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চল একটি মেগা ভূমিকম্প প্রবণ অঞ্চলও বটে। আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামকে নিয়ে গঠিত এই অঞ্চল ইন্দো বার্মা জীববৈচিত্র্যের হটস্পটের অংশ। আলপাইন চিরহরিৎ, সেগুন, বাঁশ, বিভিন্ন ধরনের অর্কিড, রডোডেনড্রন এবং বিভিন্ন রকম ভেষজ উদ্ভিদ এই অঞ্চলে পাওয়া যায়। ভারতের একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এছাড়া আছে লাল পান্ডা, চিতাবাঘ, হাতি, হুলক, গিবন, হর্নবিল, কিংফিশার সহ 400টিরও বেশি প্রজাতি। এছাড়া সরীসৃপ, উভচর এবং বিরল প্রজাতির প্রজাপতি সহ পতঙ্গ প্রচুর পরিমাণে এই অঞ্চলকে বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে। কিছু কিছু উল্লেখযোগ্য জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য আছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কাজিরাঙা ন্যাশনাল পার্ক, নামদাফা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান, কেইবুল লামজাও জাতীয় উদ্যান বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান নামে পরিচিত।